ওয়ার্ল্ডের টপ পপুলার মার্কেট ইনভার্টো মার্কেটপ্লেস আর তার সাব মার্কেট গ্রাফিক রিভার। গ্রাফিক রিভারের আইটেম বা ফাইল ডাউনলোড করতে হলে আপনাকে ডলার খরচ করতে হবে, কিন্তু আজকে টেক একাডেমি থেকে শেয়ার করা হবে কিভাবে গ্রাফিক রিভারের আইটেম ডাউনলোড করবেন, সাথে থাকবে ফাইল রিভিউ। ফিরে আসছি ইন্টোর পর। মূলত আজকের ভিডিওতে আমরা তিনটা পার্ট নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো আইটেম রিভিউ নিয়ে, দেন কথা বলবো ডাউনলোড করার ওয়ে নিয়ে, মানে আমরা যে আইটেমটা রিভিউ করবো সেটা নিয়ে ডাউনলোড করার ওয়ে নিয়ে আমরা কথা বলবো, দেন আমি অ্যাজ এ ডিজাইনার হিসাবে আমার ওপিনিয়ন দিব। তো চলে আসি আমরা প্রথম পার্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা কথা বলবো আইটেম রিভিউ নিয়ে। তো অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড। তো আমরা সিরিয়ালি আসবো, আমরা প্রথমে ফ্রন্ট সাইড নিয়ে একটু রিভিউ দিব, দেন হচ্ছে ব্যাক সাইড নিয়ে রিভিউ দিব। এছাড়াও যারা আমার টিউটোরিয়ালগুলো দেখেন নাই আগে, এটাই প্রথম দেখতেছেন, তারা আমাদের একটা টেকের একাডেমির একটা প্লে লিস্ট রয়েছে শুধুমাত্র গ্রাফিক রিভার নিয়ে, সেটাতে আপনারা যদি আরও দেখেন তাহলে আরও ক্লিয়ার হবেন এবং আপনার যে অনেকগুলো কোশ্চেন আছে সেগুলোরও আপনি আনসার পেয়ে যাবেন। তো আমি জাস্ট প্রথমে এটা রিভিউ করি। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি। অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে গ্রুপ ওয়াইজ কাজ করতে হবে, অবশ্যই স্পেশালি হচ্ছে পিএইচডি টেমপ্লেটের ক্ষেত্রে অবশ্যই গ্রুপ ওয়াইজ কাজ করতে হবে। এতে করে আপনারও সুবিধা হবে এবং কি ক্লায়েন্ট বা যিনি কিনবে তারও সুবিধা হবে। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা জাস্ট একটা ফোল্ডার করলাম, দেন বা গ্রুপ করলাম, দেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড রাখলাম হোয়াইট কালারের। আপনারা যদি আমি কালারটা চেঞ্জ করে তাহলে বুঝতে পারবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড রাখলাম হোয়াইট কালার এবং কি সেটা শেপ লেয়ারে, আবারও বলতেছে অবশ্যই আপনাকে শেপ লেয়ারে রাখতে হবে এবং কি সেটা কিন্তু আমার আর্টবোর্ডের বাইরে না, আমার আর্টবোর্ড বরাবর, মানে আমার আর্টবোর্ডটা যতটুকু আছে ততটুকুই আমার এই বিজনেস কার্ডটার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে। দেন আমরা শেপ নিয়ে কথা বলি। আমি যতগুলো শেপ নিলাম সবগুলো কিন্তু আর্টবোর্ডের বাইরে। আমি যদি সেটাকে কন্ট্রোল টি দিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন সবগুলো কিন্তু আমার আর্টবোর্ডের ভিতরেই আছে। ওকে, দেন আমরা কিউআর কোড। এখন আমি এখানে কিউআর কোড অ্যাড করলাম, তার মানে এই নয় যে আপনিও অ্যাড করতে হবে। অ্যাজ ইউ উইশ, আপনি আপনার ডিজাইনের ফ্রন্টে যাই রাখতে পারেন, আবার ব্যাকও যে কোনো কিছু রাখতে পারেন। এটা আপনি একটু যদি গ্রাফিক রিভারের বা অন্যান্য টেমপ্লেটগুলো একটু যদি অ্যানালাইসিস করেন, মানে 10টা ডিজাইন দেখেন বা 10টা কনসেপ্ট দেখেন, তখন আপনার কিন্তু একটা আইডিয়া চলে আসবে আসলে ফ্রন্ট সাইডে কি রাখা যায় বা ব্যাক সাইডে কি রাখা যায়। নর্মালি আমরা ফ্রন্ট সাইডে টাইটেলটাকে রাখি এবং কি আমাদের কিউআর কোডটা বা হচ্ছে কোনো যদি ইমেজ থাকে সেটাকে রাখি, আর ব্যাক সাইডে আমরা সবসময় লোগোটাকেই এবং কি ইনফরমেশনগুলোকে রাখতে পারি। আবার ইনফরমেশন আপনি ফ্রন্ট সাইডে রাখতে পারেন এজ ইউ উইশ। তো এরপরে আমরা নেম অ্যান্ড টাইটেল নিয়ে কথা বলি। এখানে নেম অ্যান্ড টাইটেল আমরা কিন্তু রাইট সাইডে প্লেস করলাম। অনেকের একটা প্রবলেম হয় যে আমরা ঠিকই রাইট সাইডে রাখলাম কিন্তু আমাদের অ্যালাইনগত ঠিক আছে বাট প্যারাগ্রাফটা ঠিক থাকে না। কারণ কি, এক্সাম্পল হিসাবে আমি বলি, আপনি যদি টেক্সটটা যদি রাইট সাইডে ইউজ করেন তাহলে আপনাকে প্যারাগ্রাফ রাইট সাইডে ইউজ করতে হবে। আপনি যদি টেক্সট যদি সেন্টারে রাখেন তাহলে আপনাকে প্যারাগ্রাফ সেন্টার চুজ করতে হবে। এবং কি আপনি যদি টেক্সট বা হচ্ছে আপনার টাইটেল যদি লেফট সাইডে রাখেন তাহলে আপনাকে অবশ্যই প্যারাগ্রাফটা লেফট সাইডে রাখতে হবে। আমি একটু যদি আপনাদেরকে একটু ডিটেলস দেখাই, এখন আমি এই টেক্সটটা বা এই টাইটেলটাকে আমি সেন্টারে রাখতে চাই, তাহলে কি করব, অবশ্যই দুইটাকে সিলেক্ট করতে হবে। দেন আমরা প্যারাগ্রাফে যাব, দেন হচ্ছে এখান থেকে আগে সেন্টারটাকে সিলেক্ট করব, দেন আমরা অ্যালাইন করে দিব। ওকে, অ্যালাইন হয়ে গেল। দেন আমরা এই দুইটাকে টেনে জাস্ট আমরা এখানে সেন্টার রাখলাম। তাহলে আমি যখন এটাকে মডিফাই করব তখন কিন্তু এটার আর কোনো ধরনের প্রবলেম হবে না, অ্যালাইনগত এবং কি পজিশনগত কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার ভাইয়ারা? তো আমি আবারও বলতেছি আপনাদেরকে, যদি আপনারা কোনো টেক্সট সেন্টারে রাখেন তাহলে অবশ্যই প্যারাগ্রাফ সেন্টারে রাখবেন, আর যদি লেফটে রাখেন লেফট প্যারাগ্রাফ রাখতে হবে, আর যদি রাইটে রাখেন তাহলে অবশ্যই রাইট প্যারাগ্রাফ চুজ করতে হবে। এটা অনেকের বেশি প্রবলেম হয়, কারণ হচ্ছে আমরা নর্মালি দেখি যে ডিজাইনটা ওকে আছে, টেক্সটও ওকে আছে, সব কিছু ওকে, বাট রিজেক্ট কেন করলো? কিন্তু এই সকল কারণেই বেশি রিজেক্ট হয়। ওকে, দেন আমরা ব্লিড দিলাম। আপনারা জানেনই, যারা প্রিন্টের জন্য কাজ করেন অলরেডি জানেনই ব্লিড দিতে হবে, তো এই ব্লিডটা দিলাম। আর এখানে নতুন করে একটা অ্যাড করতে হয় ডাই কাট, যেটা নর্মালি ছোট ছোট আইটেমের ক্ষেত্রে যেগুলো পিএইচডিতে করা হয়, যেমন আইডি কার্ড, ডোরের জন্য যে কার্ডগুলো এবং কি বিজনেস কার্ডগুলো, সেগুলোর ক্ষেত্রে ডাই কাট ইউজ করতে হয়। জাস্ট আপনি একটা শেপ নেবেন এবং সেটাকে জাস্ট ফিলটাকে নান করে জাস্ট স্টোরটাকে অন করে দিবেন। অবশ্যই আপনি যখন আপলোড করবেন মেন ফাইলে তখন কিন্তু আপনাকে এই দুইটা আইটেম নান করে দিবেন। যেহেতু আপনাদেরকে এই আইটেমটা আমি নিজেই শেয়ার করব, সো আপনারা জাস্ট ওইখানে কি করবেন, জাস্ট এই দুইগুলোকে ডিলিট করে দেন শুধুমাত্র এটার উপরে ডিজাইন করতে পারেন। তাহলে আপনাদের কোনো ধরনের অ্যালাইনগত বা হচ্ছে কোনো ধরনের ফাইলের যে সেটআপ সেটার কোনো প্রবলেম হবে না। দেন কথা বলবো আমরা ব্যাক সাইড নিয়ে। ব্যাক সাইডের ব্যাপারও সেম একই কথা, আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড যেটা নিতে হবে সেটা অবশ্যই শেপ লেয়ারে নিতে হবে। দেন শেপ যেটা নেবেন সেটা যাতে আর্টবোর্ডের বাইরে না থাকে। দেন হচ্ছে ইনফরমেশন, সেম একই কথা। এখন যদি আমি ইনফরমেশনটা যেমন লেফট সাইডে রাখলাম, অবশ্যই আমার প্যারাগ্রাফটাও কি সাইডে থাকতে হবে, অবশ্যই লেফট সাইডে থাকতে হবে। জাস্ট আমি এখানে একটু ওপেন করি, দেখেন আমার কিন্তু লেফট সাইডে প্যারাগ্রাফ, আবার এটাতে দেখেন লেফট সাইডে প্যারাগ্রাফ। এবং কি অ্যালাইনগত একটু দিক খেয়াল রাখবেন, যেমন আমি এখানে যে আইকনগুলো শেয়ার করছি সেটার সাথে যাতে আমার টেক্সটের অ্যালাইনটা ঠিক থাকে, এই জন্য আইকনটা আমি আলাদা করে একটা ফোল্ডারে রাখলাম বা গ্রুপে রাখলাম। দেন হচ্ছে আমি এখানে লোগো ইউজ করলাম, অবশ্যই সেই লোগোটাকে আলাদা করে একটা
গ্রুপে রাখবেন। অবশ্যই যেগুলা চেঞ্জ করা দরকার, যেমন আমাদের কিউআর কোডটা চেঞ্জ করতে হবে, আমাদের লোগোটা চেঞ্জ করতে হবে। কারণ এটা যখন ক্লায়েন্ট কিনবে তখন কিন্তু সে তার লোগো এবং কি তার কিউআর কোডগুলা প্লেস করবে। তখন তাকে এগুলা চেঞ্জ করা দরকার পড়বে। তো তখন আপনারা অবশ্যই যেগুলো চেঞ্জ করার দরকার পড়বে সেগুলোকে আপনারা স্মার্ট অবজেক্ট করে দিবেন। আর স্মার্ট অবজেক্ট করে দিলে কি হবে, জাস্ট আপনি ডাবল ক্লিক করে ওইখানে জাস্ট আপনার লোগোটাকে প্লেস করে দিতে পারবেন। তো এগুলো খুবই ইজিলি করতে হবে এবং কি সেম এখানেও ব্লিড দিতে হবে এবং কি ডাই কাট দিতে হবে। ডাই কাট কেন দিতে হবে, যেহেতু এটা ছোট আইটেম আর পিএইচডি টেমপ্লেটের ক্ষেত্রে ডাই কাটটা ইউজ করা হয়। যেগুলা বেশি ছোট, যেমন হচ্ছে বিজনেস কার্ড তো 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি হয় এবং কি আইডি কার্ড, এগুলা হচ্ছে আপনাদেরকে অবশ্যই ডাই কাট ইউজ করতে হবে। এই হচ্ছে আইটেমের ব্যাপারে। আর আপনারা যে কোনো কালার ভার্সনে করতে পারবেন। আমি জাস্ট এখানে একটা কালারই দেখাচ্ছি, আপনারা 3টা 4টা 5টা কালার অ্যাড করতে পারেন, যেমন রেড কালার, সায়ান কালার, ইয়েলো কালার এবং কি অরেঞ্জ কালার এবং কি অন্যান্য যে কোনো কালারই আপনি চুজ করতে পারেন। ব্লু কালারও আছে, এগুলো চুজ করতে পারেন। কালারে যত ভেরিয়েশন আনতে পারবেন তত বেশি কিন্তু আইটেম অ্যাপ্রুভ হওয়ার চান্স বেড়ে যায় এবং কি সেটা সেলও বেড়ে যায়। দেন কথা বলবো ডাউনলোড করার ওয়ে। আপনারা ডাউনলোড করতে পারবেন খুবই ইজিলি। জাস্ট কয়েকটা স্টেপ আপনাদেরকে অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে আপনার এই টিউটোরিয়ালের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে গুগল ড্রাইভে, জাস্ট ওইখানে একটা ক্লিক করবেন। দেন আমার কাছে অ্যাক্সেস চাইবে, আমি তাদেরকে অ্যাক্সেস দিব যারা আমাদের টেকির একাডেমির ফেসবুক পেজে লাইক প্লাস হচ্ছে রিভিউ দিবেন এবং সেটার স্ক্রিনশট দিয়ে টেকির একাডেমির ইনবক্সে সেন্ড করবেন। দেন তাদেরকে আমি অ্যাক্সেস দিয়ে দিব তাদের মেইলে, অটোমেটিকলি সেটা চলে যাবে। দেন আমি অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমার ওপিনিয়ন দিব। আমি আপনাদেরকে এই যে আইটেমগুলো শেয়ার করতেছি সেগুলা কিন্তু নর্মালি আমি আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র আপনারা প্র্যাকটিস করার জন্য। এটা কোনো ধরনের আপনারা আপনাদের পোর্টফোলিওর বিহেন্স, ড্রিবল বা অন্যান্য মার্কেট প্লেসে ইউজ করবেন না এবং কি কোনো কমার্শিয়াল কাজে ইউজ করবেন না। জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন এবং কি সেটা থেকে আপনারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে দেন আপনি আপনার ডিজাইনে বা আপনার প্রজেক্টে সেটা অ্যাপ্লাই করবেন। তো আজকে এতটুকু পর্যন্ত। এছাড়াও টেকির একাডেমির অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন এবং মোশন গ্রাফিক্সের কোর্স রয়েছে, যা আপনি অনলাইন এবং অফলাইনে করতে পারবেন, যেখানে আমরা ফ্রিল্যান্সিংয়ের ক্লাসগুলো নিয়ে থাকি এবং কি টেকির একাডেমির ফেসবুক পেজ, কমিউনিটি গ্রুপ রয়েছে, যেখানে অনেক ধরনের রিসোর্স শেয়ার করা হয় যা আপনি আপনার প্রজেক্টগুলোতে ইউজ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।